তো আজকে তো বাসি বিয়ের পরের দিন সকালবেলা ঠিক নয়, এখন দুপুর হয়ে গেছে, 11:30 বাজে। রাত্রেবেলা করে তো জেগেও ছিলাম আর দেরি হয়ে গেছিলো ঘুমোতে। তো আমি আর বৌদি এখন যাচ্ছি হচ্ছে ঘরে, মানে মায়ের ঘরে। তো রিম্পি আর সৌরভকে স্নান করানো হবে। তো আমরা তো তো না গেলে হবে না কোনো কাজ। তো স্নান টান করে নিয়ে যাচ্ছি, আর মেয়েরা ঘুমোচ্ছে। তো এসে আবার ওদের স্নান টান করাবো। তো চলো আমার সাথে দেখতে থাকো। কোথায় 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 আমরা চলে এসেছি? কোথায় 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 আমরা? এই তো লুচি। চলো চলো, চলে এসেছি চলে এসেছি চলে এসেছি। তোর তো সব খুলে ফেলেছো? এই যে মামিদের তত্ত্বের শাড়ি, এই যে বড় মামির শাড়ি, এটা তত্ত্বের শাড়ি, এটা হচ্ছে মেজো মামির শাড়ি, আর এটা হচ্ছে রুবাইকে দিয়েছে, রুবাই তত্ত্বের শাড়ি। বাহ, এটা ভালো হয়েছে শাড়ি। এই যে এটা হচ্ছে এই পুরো তোমার ওই মাসির যে শাড়িটার মতন অনেকটা। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের তত্ত্বের শাড়ি। জামাই 10,000 টাকা দিয়েছে, সেই টাকাটা তুমি ধরো। জামাই 10,000 টাকা দিয়েছে, 10,000 টাকা। এগুলো সব কাকিমণিদের যাবে, কাকু কাকিমণি, রীতিন তাতিন। এটা মনে হয় কাকিমণির শাড়ি, না না না, এটা কাকিমণির শাড়ি। এটা কাকুর, এই রীতিন তাতিনের পাঞ্জাবি, আর এটা হচ্ছে কাকুর। আর এটা মনে হচ্ছে এগুলো সব রিম্পির। এই যে এগুলো মিষ্টিগুলো কি এখন খুলছো? কতগুলো মিষ্টি খাইতে কি ওখানে দেবে না? দুপুরবেলা খাইতে ওখানে খাইবে তোমরা। এটা হচ্ছে পিসি শাড়ি, এটা পিসি, আর এটা তো রিম্পির ভাত কাপড়ের শাড়ি। আর মাসির শাড়ি কোথায়? দিয়ে দেয়, মাসির শাড়ি দিয়ে দিয়েছি। আর ওই টাকা ওটা বড় মার, ওটাও রিম্পির শাড়ি। আর এটা এটা মানে রিম্পির। এটা হচ্ছে বৌদির শাড়ি, দেখো খুলে কেমন পছন্দ হয়েছে নাকি। রিমিদিরটা দিয়ে দাও মাসিকে, আর রিয়ারটা বড় মামিকে দিয়ে দাও। দিলে তো বড় মামি দিলাম না। আচ্ছা তাহলে হয়ে গেছে। খুলে দেখো না পছন্দ হয়েছে নাকি। আমার ঘরে এখানে রাখো। আর ভিতরটা খুলছি না। হ্যাঁ, এই তো এরকম। এই যে এটা হচ্ছে বৌদির শাড়ি, আর রিমিদির শাড়িটা দেখাও। এটা হচ্ছে রিমিদির শাড়ি। শাড়ি পরবো, কোন শাড়ি পরতে হবে সেটা তো বলো। এই তো এখানে মেয়ের তত্ত্বের ড্রেস এসেছে, এটা সঙ্গে চুড়ি, হেয়ার ব্যান্ড, ক্লিপ। হচ্ছে আমার শাড়ি, দেখো আবার সম্পিতা বলে লিখে দিয়েছে। খুব সুন্দর হয়েছে। এত সুন্দর করেছে না, খুলতেও মানে কষ্ট, মানে মায়া লাগছে। এই হাঁসগুলো ভেঙে যাবে গো, হাঁসগুলো ভেঙো না। খুব সুন্দর। পিসিকে শাড়ি দেওয়া হচ্ছে। এই যে অষ্টমী পিসি, এই যে অষ্টমী পিসি। এখানে আসো। এই ঠাকুর যে কই গেল গো? এই যে এটা দেখাও দেখাও, জয়ন্তী দিদি দেখাও। এই যে এটা দিচ্ছে রিম্পিকে, তত্ত্বের শাড়ি, খুবই সুন্দর হয়েছে। আমরা এখন যাচ্ছি জল নিতে, তারপরে সেই জল দিয়ে স্নান করানো। হ্যাঁ, ভিডিও করবি। আর দম নেই, একটু দম নেই।
बन चुका हूँ सच अब ये मेरा सपना है कि सबके सपना सच मैं करूँ आसमां को छू लूं तितली बन उड़ूं या हेलीकॉप्टर आ हा हा मैं हूँ एक उड़ता रोबोट डोरेमन কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া বাচ্চা বাটি সামলে তো আমরা চলে এসেছি আজকে স্লো মেশিনে কোনো কাজ হবে না স্পিডে আর হয়ে গেছে কোথায় ওরাই তো আসে যারা চান করবে ফোন করো মাম্পি, ফোন করো। ফোন করো করে কারের মধ্যে হলুদ কেন হট করে কাজ শেষ এখন সবার মাথায় ফুল চলে আসছে এখন এই যে ডেকোরেটর কিন্তু ফুল খুলে নিয়ে চলে যাবে বলে দিলাম, কিন্তু ফুলগুলো দিচ্ছে খুলে খুলে মা। ফুল কিন্তু আবার দিতে হবে করেছিল আমি জানি না, তো আমি তো দিচ্ছি না। গামছাটা আনবে তো আরে খুলে দেবো তো, সবাইকে লাগিয়েছি তো সবাই। এই বড় বড় চলে এসেছে বাসি বিয়ের জন্য, মানে বাসি বিয়ে আয় আয় কোথায় রেখেছো ওইখানে তো বাড়িতে তো কোথায় আছে কোন জায়গায় মায়ের কাছে। বাবাকে পাঠিয়ে বাবাই দা মায়ের থেকে এত সুন্দর ফুল আর কেউ দেখেনি কোনো দিনও জীবনে মামি আর করছে দেখো মাথা মাথায় মনে হয় কালকে ফুল ফুটবে বাবা আমি এইটা করে ঘুমায় থাকি। এই যে আমাদের পাপাই গামছা নিয়ে আসছে এখন গামছা হলেও চলবে, রাধা কৃষ্ণর উপরে ও দুখানা গামছা নিয়ে এসেছে ও হ্যাঁ কাগজ থেকে নিয়ে চেয়ে নিয়ে তোরটাই তো বলছি ভালো লাগে, দুটো ফুল থাকলে আর ভালো লাগে। আমরা জল দিয়ে দেবো জল দিয়ে দেবো ঘুমায় থাকবো, ফুটে যাবো। একটু মাঝখানে আয় একটু মাঝখানে আয় আসো, এই তো মাম্পি আসো। বাহ পায়েল বৌদির চুলটা হেভি এসছে এখন জল নিয়ে আসি, দাঁড়া। ঢাকাটাতে ফুল ফুটে। বাহ বাহ হ্যাঁ বাবা এবার খালি ও চার্জ করে গেছে ধপ করে দিল। আরেকটা চিটা দিয়ে দাও তো এই জলটা মা আছে নাকি, মা তো গেছে ইয়ে কি গোপালকে আনতে। ডান পা ছুঁয়ে বা পায়ে ভাঙে, ছেলেরা হচ্ছে বা পা ছুঁয়ে ডান পায়ে ভাঙে। বাপা চোয়াবে ডান পায়ে ভাঙবে। আর ডিম্পি তার উল্টোটা করবে। এই জলে ধুয়ে জলে ভাঙবে পাগল নাকি তো এখানে রিম্পি আর সৌরভকে তো স্নান করানো হয়ে গেল, বাসি বিয়ের সমস্ত নিয়মও হয়ে গেল। তো এবার ফ্ল্যাটে যাওয়ার পালা। ফ্ল্যাটে গিয়ে এখন ওরা তো আর তো স্নান করবে না, এবার জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নেবে। আর আমরা এদিকে প্রায় দুপুরও হয়ে গেছিলো, আর তো খাবার
জন্য আমাদের কমিউনিটি হলে যেতে হবে। তো চলো দেখতে থাকো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা কমিউনিটি হলে চলে গেছিলাম, আর এখানে দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে পড়েছে। আর ওদের দুজনকে খাওয়ানোর জন্য ঘরের থেকেই সেদ্ধ ভাত, একদম ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সব নিয়ে চলে গেছিলাম, কারণ অনেক দিন ধরেই তো বিয়েবাড়ির সমস্ত খাবার খাচ্ছিল। আর এখানে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে, সন্ধে ঠিক না, তখন 5টা বাজে। তো এখানে রিম্পিকে রেডি করা হচ্ছে। রেডি বলতে যেটুকু না করালে নয়, সবারই মন খারাপ, কান্নাকাটি চলছে। আর এখানে বৌদি সাজিয়েও দিচ্ছে ওকে একটু, তারপরে ওকে আশীর্বাদ করা, মা ওকে আশীর্বাদ করছে। একে একে সবাই করেছিল আশীর্বাদ, মা, বড় মা, পিসি, আমি, বাবা। তো সবারই মন খুব খারাপ, চলে যাবে। হ্যাঁ, তুমি আশীর্বাদ করো। চালটা দাও, বলতে হবে না। সোরা তুলতে দে। দুহাতে দে, দুহাতে। হ্যাঁ, আস্তে করে। পায়ে পড়ছে, পায়ে পড়ছে। হ্যাঁ, ঠিক আছে। ছবি তুলছে? তুমি হাতটা ধরো। আরে উনি করে না, আপনি করো। হ্যাঁ, আরে কি হয়েছে? চলো চলো চলো, আস্তে আস্তে চলো। আর টাকা থেকে এদিকে চলো, আস্তে আস্তে চলো। এই সাথী, তুই নিচে নেমে আয়, বোনটা পড়েছে, চলে আয়। তো এখানে ফ্ল্যাট থেকে বেরিয়ে এবার বাড়িতে রিম্পি গেছিল। সেখানে কাকু তো আসতে পারেনি, কারণ কাকুর চোখের অপারেশন হয়েছিল। তো ওখানে গিয়ে রিম্পিকে বলা হয়েছিল একদমই মানে কাঁদবে না, কারণ কাঁদলে পরে কাকুর চোখের ক্ষতি হবে। তো কি করবে বলো,
আর এখানে তো জেঠু নেই, জেঠুর ফটোটাই এখন সব কিছু। তো এরপর এখানে থেকে তো রিম্পিকে বিদায় দেওয়ার পালা, গাড়ি দাঁড়িয়েছিল তো ওরা চলে গেল। তো সবারই মন খারাপ, কিন্তু এটাই একটা সান্ত্বনা বা এটা একটা আনন্দ যে একদম কাছে, ডাকলেই চলে আসবে। আর কাঁদবি না, শরীর খারাপ করবে, বলতো কাঁদবে না। চলো টাটা। আর কাঁদবি না, আর কাঁদবি না, আর না, আর না, চুপ চুপ একদম। কালকে আবার আনন্দ, চুপ একদম, আর না। হ্যাঁ টাটা। কাঁদনে তুইও কেঁদে নিবি তুই চুপ হয়ে যাবে। আরে কিছু এই টিপটা টিপটা ঠিক করে দে তো, টিপটা 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 টিপটা। টাটা টাটা। মানে রিম্পি চলে যাওয়ার পর আমাদের তো দেখতেই পাচ্ছ সবার মন খারাপ, তার মধ্যে সবাই একটু কথা বলে একটু মানে পরিস্থিতিটাকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আর এখানে বাবা আর মামা সমস্ত পরের দিন কারা কারা যাবে না যাবে সব হিসেব করছে। এই তো অবস্থা। আর মন খারাপ গল্প এইসবের মধ্যে, তাও যেহেতু ঘর ভর্তি লোক থাকে অতটা মন খারাপ লাগে না। তো এখানে তো আমাদের খুব মজা হয়, কোনো অনুষ্ঠান হলে সব মামি পিসি কাকিমণি মাসি সব দাদারা ভাইরা বোনরা সবাই আসে, তো খুবই আনন্দ হয়, মানে সেটা ভোলার মতন হয় না। তো দেখতেই পাচ্ছ এখানে গল্পের আসর বসে গেছিলো। আর এইদিকে রিম্পি তো গেছে ঠিক 5 মিনিটেরও ডিস্টেন্সে নয়, তো ওখানে গিয়ে রিম্পি দুঃখ চলে গেছে, একটু একটু হাসি বেরোচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ রিম্পির কোলে ছোট্ট গোপাল ঠাকুর বসে আছে, ওখানে তখন ওদের আশীর্বাদ হচ্ছিল। তো এখানে ভিডিওটা শেষ করলাম, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। সবাই ভালো থেকো, বাই বাই।